যদি আমরা যৌথ বিবৃতির দিকে তাকাই, নতুন কিছু আসলে আসে নাই, শুধু ফেব্রুয়ারি একটা নতুন সময় এটা বলা হয়েছে। ওই প্রয়োজনীয় যদি সম্পন্ন হয় সে তখন নির্বাচন হবে এরকমই আছে, কিন্তু বিএনপি আস্থা পেয়ে গেল। কি হলো, কিছু অনুধাবন কি করা যায়, অনুমান কি করা যায় যে আস্থা কেন পেল? আসলে কি কোনো গোপন কিছু হলো? মানে মোশাররফ হোসেনও বলছেন যে আসলে জানি না কি হলো। আহ, গোপন কিছু কি হলো, কোনো সমঝোতা বা কিছু? গোপন কিছুতে আমি জানবো কি করে? গোপন জিনিস তো গোপন। কি অনুমান করেন, কিছু কি হলো, কেন আস্থা আমি পেল অনুমান সেটার করি না, ব্যাপারে কোনো? আমি ওই মিটিং এর শুরুর অংশটা দেখেছি। আমার কাছে হুম, যেটা অস্বাভাবিক মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা তারেক রহমানকে দেখার পর বলেছেন আবহাওয়া খুব সুন্দর। হুম, বাংলাদেশে আমরা যখন একজন আরেকজন বাঙালিকে গ্রিট করি, আমরা কখনো আবহাওয়া খুব সুন্দর বলি না। এটা হচ্ছে ব্রিটিশ কায়দায় এক ধরনের গ্রিট করা, যে দ্য ওয়েদার ইজ ভেরি নাইস, হাউ ইজ দ্য ওয়েদার। এটা হচ্ছে ব্রিটিশরা এইভাবে করে থাকে, কারণ তাদের হুম, ওইখানে ওয়েদার ভালো থাকে না, তাদের ওইখানে সূর্য না ওঠার ব্যাপারটাই হচ্ছে ওয়েদার। ফলে যেদিন হুম, সূর্য ওঠে সেদিন দারুণ আবহাওয়া। কিন্তু আমরা যখন একজন বাঙালি আরেকজন বাঙালির সঙ্গে দেখা করি, আমরা সাধারণত সালাম দিয়ে জিজ্ঞেস করি কেমন আছেন, আশা করি ভালো আছেন, আপনার শরীর ভালো, সবকিছু ভালো। আমরা কিন্তু এইভাবে কথা বলি। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আবহাওয়া খুব চমৎকার, তাই না? এবং খানিকটা থেমে তারেক রহমান উত্তর দিয়েছেন, হ্যাঁ আবহাওয়া বেশ চমৎকার, এরকম হুম, একটা হুম, আলাপ হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই শুরুটার মধ্যেই এক ধরনের আহ বিষয় ছিল যেটা আমাদের কাছে অপরিচিত। তারপরে এই মিটিং হয়ে যাওয়ার পরে যখন বিএনপি সন্তুষ্ট বলেছে, এখানে আমি কোনো অসুবিধা দেখি না, কারণ অসন্তুষ্ট হওয়ার কি আছে? উনি বলেছেন যে যদি সংস্কার সম্পন্ন হয় তাহলে, এবং যদি বিচার দৃশ্যমান হয় তাহলে ফেব্রুয়ারিতে হবে। দেখেন, বিচার দৃশ্যমান করা এবং সংস্কার সম্পন্ন করা দুইটার কোনোটাই বিএনপির দায়িত্ব না, কোনো পার্টিরও দায়িত্ব না, এটাই সরকারের দায়িত্ব। ফলে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে একটি প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শর্ত জুড়ে দিয়েছেন, যে শর্ত পালন করার দায় তাদের। তাদেরকেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হলে এই কাজগুলি দৃশ্যমান করতে হবে এবং সংস্কার সম্পন্ন করতে হবে। এখন তারা যদি সেটা না পারেন তাহলে নির্বাচন পেছাবে কার ব্যর্থতা? তাদের ব্যর্থতায়। ফলে নির্বাচন যত পেছাবে ততই তাদের ব্যর্থ হওয়ার যে বিষয়টি, প্রক্রিয়াটি, সেটি প্রলম্বিত হবে। ধীরে ধীরে কিন্তু তারা আরো তাদেরকে ব্যর্থ ব্যর্থ হতে করা থাকবে। তো আর মানে কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য তারেক হচ্ছে রহমানকে, নির্বাচনটা না আদায় না, করা। উদ্দেশ্য তো তাহলে বিএনপি তাদের তো না, সেটা তারা, না না না, আপনি প্রশ্নটা যেটা করছেন আমি উত্তরটাই দিচ্ছি। তাদেরকে কেউ ব্যর্থ করতে হচ্ছে না তো, তারা নিজেরাই নিজেদের কথা বলেছেন যে বিচার দৃশ্যমান হবে। কে করবে? নিজেরা করবেন। তারপরে তারা বলেছে সংস্কার সম্পন্ন করবেন, এটাও কে করবে? তারাই করবেন। ফলে হুম, তাদেরকে তো কেউ ব্যর্থ করছে না, না পারলে তারা নিজেরাই ব্যর্থ হচ্ছেন, তাদেরকে তো কেউ ব্যর্থ করে দিচ্ছে না। যে কাজ তারা নিজেরা বলেছেন ফেব্রুয়ারির মধ্যে করতে পারতে হবে, সেই কাজ তারা ফেব্রুয়ারির মধ্যে না পারা মানে হচ্ছে তাদের ব্যর্থতার কারণে নির্বাচন পিছাবে। ফলে এখানে একটা এমন অবস্থা তৈরি হয়েছে যেখানে বিষয়টা এরকম, আমি যদি পড়ালেখা করি তাহলে পরীক্ষা হবে। এখন উনি পড়ালেখা করবেন না, তাহলে পরীক্ষা হবে না, তাই না? এখন যে পড়ালেখা করলো না, দোষ কার? যে পড়ালেখা করলো না তার। সকলেই তাকে পড়ার টেবিল দিয়েছে, বই দিয়েছে, স্কুলের বেতন দিয়েছে বাবা মা, কিন্তু সে পড়ে নাই। না পড়ার কারণে সে পরীক্ষায় যাবে না বা পরীক্ষা হচ্ছে না। তো ব্যাপারটা ওইরকম দাঁড়িয়ে গেল না যে আমরা যদি সংস্কার করতে পারি, আমরা যদি বিচার দৃশ্যমান করতে পারি, তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আর আপনারা না পারলে নির্বাচন পিছিয়ে যাবে, মানে আপনাদের ব্যর্থতার জন্যই নির্বাচন পিছাবে, কিন্তু কোনো রাজনৈতিক দলের জন্য না। ফলে অবস্থাটা কিন্তু এখন ওইখানে দাঁড়িয়ে আছে। এবং এই অবস্থাটা তৈরি হচ্ছে মিটিং এ। কিন্তু তার সঙ্গে আমাদের এটাও বিবেচনায় নিতে হবে যে প্রধান উপদেষ্টা চাতাম হাউসে গিয়ে একজন বিদেশি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন যে ভোট হচ্ছে এরকম যেখানে জনগণকে টাকা দিয়ে দিলে জনগণ ভোট দিয়ে দেয়। এখন বলেন, সমস্ত সংস্কার শেষ করলেন, জনগণের টাকা নেওয়ার অভ্যাস পরিবর্তন করবেন কিভাবে? এখন জনগণের টাকা নেওয়ার অভ্যাস পরিবর্তন না হলে কি নির্বাচন হবে না? জনগণের টাকা নেওয়ার অভ্যাস পরিবর্তনের জন্য কি তাদের কোনো সংস্কার প্রস্তাব আছে? এই সংস্কারের মধ্যে কোথাও আছে তারা কি করে জনগণের টাকা নেওয়া এবং লোকজনের টাকা খরচ করা বন্ধ করবেন? আমরা তো দেখতে পাচ্ছি যে আগের সেই প্রক্রিয়ার মধ্যেই রাজনৈতিক দলগুলি রয়ে গিয়েছে। এমনকি নতুন যেটি গজিয়েছে, তারাও যে অফিস নিয়েছেন সেই অফিস বাংলাদেশের সকল রাজনৈতিক দলের চাইতে বেশি খরচের অফিস বলে সবার কাছেই মনে হয়। কারণ সেটা একটা বহুতল ভবনে চমৎকার আহ অফিস। হুম, যে ধরনের অফিস আমরা এর আগে রাজনৈতিক দলগুলিকে তেমন একটা তৈরি করতে দেখি নাই। সরকারের থেকে আওয়ামী লীগ চেষ্টা করছিল বঙ্গবন্ধু এভিনিউতে একটা তাদের ভবনটাকে তৈরি করার জন্য, শেষ করতে পারে নাই। 16 বছরে শেষ করতে পারে নাই, এটা বুঝতে হবে। ফলে বাংলাদেশের রাজনৈতিক দলের
যে প্রক্রিয়া টাকা খরচ করা, সেটা কি বন্ধ রয়েছে? আমরা তাদের একাধিক নেতাকে দেখতে পাচ্ছি প্রাডোতে চড়তে, তাদের একাধিক নেতাকে দেখতে পাচ্ছি 135টা গাড়ি সমবিহারে মিছিল করতে। তাহলে জনগণ টাকা নিয়ে নেয়, আর যারা সংস্কারের কথা বলছেন সেই রাজনৈতিক দল টাকা খরচ করে, ওরা টাকা কোত্থেকে নেয়? তাহলে তারাও টাকা নেয়, কোত্থেকে টাকা পায়? কেউ দেয়? শুধু জনগণ টাকা নিয়ে নেয় নির্বাচনের ব্যাপারটা কি ঠিক হয়েছে? এই অভিযোগটা রাজনৈতিক দলগুলোও তো টাকা নিয়ে যাতা করে এবং হুম। নতুনটাও মানে করছে। এই বার্তাটাই আসলে কেমন, আপনি অবশ্য বলছিলেন, তারপরে আমি আবার প্রশ্নটা করি যে জনগণ টাকার বিনিময়ে সিদ্ধান্ত নিচ্ছে, জনগণ অসৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। জনগণ বোঝে না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কি, জনগণ বোঝে না সংখ্যানুপাতিক নির্বাচন, এই বিষয়গুলো বোঝে না বলেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসা। মানে জনগণ বোঝে না, জনগণের অসততা আছে, রাজনৈতিক দলগুলো সব বুঝতে পারছে এবং রাজনৈতিক দলগুলো খুব সৎ, এই বার্তাটাই কি আসলে আসলো? হ্যাঁ, যে দেশের নাম বদল করে জনগণতান্ত্রিক দিতে চেয়েছেন সেই জনগণও কিছু বুঝে না। আপনি হুম। তাদের প্রক্রিয়াগুলিকে বিবেচনা করবেন। তারা বলছেন জনগণতান্ত্রিক বানাবেন, কিন্তু জনগণও টাকা খায়। এইটা হচ্ছে অভিযোগ। তাহলে দেখেন যে একটা পক্ষ বলছে দেশে গণপ্রজা না, গণপ্রজা শুনতে খুব খারাপ লাগে, প্রজা শব্দটা ভালো না, কিন্তু এইটা বলতে কোনো দ্বিধা হচ্ছে না যে জনগণও টাকা লইয়া এদিক ওদিক ভোট দিয়া দেয়। জনগণ হুম। যদি টাকা নিয়ে ভোট দেয়, জনগণের সিদ্ধান্ত, টাকা নিয়ে ভোট দিবে, কেনা বেচা হবে, ব্যাপারটা এরকম কিন্তু। এবং এই যে জনগণ যে টাকা পয়সা নিবে অথবা নিবে না, এটার জন্য কোনো প্রচারণা আছে? যে নির্বাচন কমিশনটি তৈরি হয়েছে, সেই নির্বাচন কমিশন তো এখনো কোনো নির্বাচন আয়োজন করেন। কিন্তু তারা যেটি করতে পারতেন, তারা জনগণের বা ভোটারদের ব্যবহার পরিবর্তনের জন্য তারা প্রচার প্রচারণা শুরু করতে পারতেন। আপনি কি লক্ষ্য করেছেন নির্বাচন কমিশনের কোনো প্রচার প্রচারণা আছে আগামী নির্বাচনের লক্ষ্যে? ভোটারদের আচরণ কি হওয়া উচিত, ভোটাররা যেন টাকা পয়সা